ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নিযুক্ত করেও আরও একটি নতুন অধ্যায়। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আমতলীর বাগমারা কুড়িপুকুর এলাকায় নতুন বেসরকারি মাল্টি স্পেশালিটি টাইম হাসপাতালের দ্বার উদ্ঘাটন করা হয়েছে। শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রচলন করে এই হাসপাতালের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ সংশ্লিষ্ট হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিক ও চিকিৎসা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতালের সূচনা করে মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের চিকিৎসা শিক্ষার অভূতপূর্ব অগ্রগতির খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, অতীতে ত্রিপুরার এমবিবিএস এর আসন সংখ্যা যেখানে ছিল মাত্র 11টি, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি উদ্যোগ মিলিয়ে তা বৃদ্ধি পেয়ে এখন 550-এ দাঁড়িয়েছে। একইভাবে ডেন্টাল বা বিডিএস এর আসন সংখ্যা 1টি থেকে বেড়ে 63টি এবং নার্সিং শিক্ষার ক্ষেত্রে সরকারি আসন সংখ্যা 50-এ পৌঁছেছে। ডক্টর সাহা আরও জানান, রাজ্যে মাতৃ ও শিশু হাসপাতালের জন্য ডোনার মন্ত্রক থেকে আর্থিক অনুদান পাওয়া গেছে এবং সেই কাজ দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। এছাড়া ডেন্টাল মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি 200 কোটি টাকা বরাদ্দ করেছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ আমবাসায় একটি 50 আসনের মেডিকেল কলেজ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে এবং সরকারের তরফ থেকে তাদের প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান। এনএমসি গাইডলাইন মেনে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালকে ভিত্তি করে এই কলেজটি গড়ে উঠবে, যেখানে ইতিমধ্যে কার্ডিয়াক কেয়ার এবং ট্রমা সেন্টারের সুবিধা রয়েছে। এর পাশাপাশি রাজ্যে আয়োজিত বিজনেস কনক্লেভে আসা আরও 2টি সংস্থা 59টি জেলা এবং সাবরুমে 2টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। কোভিড মহামারী ও সাম্প্রতিক বন্যার মতো কঠিন সময়ে চিকিৎসকদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি তাদের ঈশ্বরের পরেই স্থান দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে এজিএমসির চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নিয়ে কোনো জটিলতা নেই এবং চিকিৎসকদের ন্যায্য দাবি দেওয়া পূরণে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। 81.7% যারা শিশুরা রয়েছেন তাদেরকে আজকে টিকা দেওয়া আমরা সম্পূর্ণ করেছি। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর একটা প্রোগ্রাম আমরা করেছি। 1 থেকে 19 বছরের যারা আছেন এবং টার্গেট করেছি 10 লক্ষে। গত বছরে আমাদের টার্গেট ছিল 100%, সেটা সম্ভব হয়েছে এবং সেখানে পুষ্টি এবং স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জিনিস তো আছেই, মানে যে বিভিন্ন যেসব আমাদের টিকাকরণ থেকে আরম্ভ করে বিভিন্ন ট্যাবলেট দেওয়া, আয়রন ট্যাবলেট ইত্যাদি, ফলিক অ্যাসিড এইসব দিই, কিন্তু পাশাপাশি এইগুলো কিন্তু খাওয়া দাওয়ার বিষয় যারা বাচ্চারা তাদের পুষ্টি পায় তার ব্যবস্থা করা হয়। RBSK খুব ইম্পর্টেন্ট, সেটা রাষ্ট্রীয় এবং স্বাস্থ্য কর্মসূচি। সেখানেও অনেক সময় দেখা যায় হেয়ার প্যালেট এগুলো থাকে জন্মগত বা প্লাস্টিক, তো তাদেরকে চিকিৎসা করার জন্য আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে সরকার আমরা মিলে আমরা স্ক্রিনিং করি এবং তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেই ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করেছি। এর মধ্যে প্রায় যারা হার্টের প্রবলেম আছে 17 জনের মতো চিকিৎসা হয়েছে। অনেকের ক্লাব ফুটে তাদেরও চিকিৎসা হয়েছে। অনেক সময় শ্রবণের সমস্যা রয়েছে, সেখানে শ্রবণ যন্ত্র দেওয়া। মাস্কান সার্টিফিকেট আপনার শুনে খুশি হবেন যে মাস্কান সার্টিফিকেট আমাদের আইজিএম হসপিটাল গুমতি জেলার ধলাই জেলার যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এই মাস্কান সার্টিফিকেট পেয়েছে। এবং মাস্কান সার্টিফিকেট পাওয়া চাকরির কথা না, এবং আইজিএম হসপিটালে তো বিশাল নর্থ ইস্ট অঞ্চলে খুব নাম হয়েছে। তো আজকে আমার মনে হয় যে এইগুলো এই কারণে আমি একটু বললাম, শুধু এই হসপিটাল সম্পর্কে আমি বললাম না, আমি বলবো যে এখন যেহেতু ডিজিটাল যুগ, অনেকগুলো এখন প্রোগ্রাম আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটা স্বপ্ন যে বিকশিত ভারত 2047 আমাদের ডেভেলপ স্টেট বানাতে হবে, ডেভেলপ কান্ট্রি বানাতে হবে। সব স্টেট যদি ডেভেলপ হয় তবেই তো ডেভেলপ কান্ট্রি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের যে উদ্যোগ, এই টাইমস হসপিটালের যে কর্মকার যেভাবে আপনারা কাজ করছেন, আগামী দিনে আমি আশা করি যে তাদের এই যাত্রা শুরু হোক এবং মানুষের অর্থনীতি সাধারণ মানুষের সেটা সেই লাভ উদাহরণ পাক। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি আন্তরিক রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।